আলী রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন ফজর আজান হয়ে গেলে মসজিদে চলে যায়, নামাজ পড়ার জন্য চলে যায়। নামাজ পড়তে চলে গেছে মসজিদের ভিতরে। নামাজ পড়ে যখন বাড়িতে আসছে, প্রতিদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার রুটিন হলো ফজরের সালাত আদায় করে যায় নামাজের উপরে বসে বসে তাসবিহ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে। আর সূর্য উদয় হওয়ার কিছুক্ষণ পর ইশরাক নামাজ পড়ে তার উপরে যায় নামাজ থেকে সরে যায়। আমাদের মা চাচিদেরকেও আগের জামানায় আমরা দেখেছি ফজরের নামাজ পড়ে যাই নামাজে বসে বসে কোরআন তেলাওয়াত করছে, ফজরের নামাজ পড়ে যাই নামাজের উপরে বসে বসে তারা তাসবিহ পড়ছে, জিকির করছে। আর এখনকার এই যুগের আলটো মডার্ন যুগ হয়ে গেছে, আমার গ্রামের অধিকাংশ মা বোনেরা ফজর নামাজই পড়ে না, তাসবিহ পড়বে কখন? কথা কয় না। না, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ফজর নামাজ পড়ে যায় নামাজের উপরে কোরআন তেলাওয়াত করে, আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে। আলী রাদিয়াল্লাহু আনহু এইবার বাড়িতে চলে আসলেন। হঠাৎ করে ঘরের ভিতরে লক্ষ্য করে দেখে আমার ফাতেমা যায় নামাজের উপরে নাই। কোথায় গেল রে আমার ফাতেমা? খুঁজতে শুরু করলো, খুঁজতে খুঁজতে তাকায় দেখে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রান্নাঘরের ভিতরে একটা গামলার ভিতরে কিছু কাপড় চোপড় নিয়ে হুইল সাবান দিয়ে বা গুড়া সাবান দিয়ে ভিজায় রাখছে, দুইবার পরিষ্কার করবে। আর একটা গামলার ভিতরে পানি নিয়ে আটা ছেনতেছেন, রুটি বানাইবেন, চুলার ভিতরে আগুন জ্বালায় দিছে। আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ফাতেমা রে ফাতেমা, তুমি প্রতিদিন ফজর নামাজ পড় যায় নামাজের উপরে বসে থাকো, কিন্তু তুমি আজকে যায় নামাজের উপরে নাই। ফজর নামাজের পর তুমি কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছো, কাপড় ধোয়ার জন্য বড় ব্যস্ত, রুটি বানানোর জন্য তুমি ব্যস্ত হয়ে গেছো। আরে ফাতেমা, তোমার শরীরের ভিতরে জ্বর, অসুস্থ শরীর নিয়ে তুমি কেন কাজে ব্যস্ত হয়ে গেলা? সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চোখের ভিতরে পানি গড়ায় পড়ে। আর ডাক দিয়ে বলে, স্বামী গো, আজকে ফজর নামাজ পর আমি কেন রুটি বানাইতে ব্যস্ত হয়ে গেলাম, আর কেনই বা কাপড়গুলো ধুইতে শুরু করলাম? স্বামী গো, রাতে যখন সেহরি খাওয়ার পর একটু শুয়ে পড়ছিলাম, আমার আব্বা আজকে আমার স্বপ্নের ভিতরে ডাক দিয়ে কয়, মারে ও মা, তুমি তোমার কলিজার টুকরা হাসান হোসেনের সঙ্গে, তোমার স্বামী জানের সঙ্গে, আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তুমি সেহরি খাইছ। মা, শুনে রাখো, তুমি কিন্তু ইফতারি করবে আমার সঙ্গে। আমার হাসান হুসাইনের যে কাপড়গুলো একটু ময়লা হয়ে গেছে, এইগুলো আমি বিদায় হওয়ার আগে আমি নিজে হাতে একটু পরিষ্কার করে দিয়ে যাই। আপনাদের না হলে তো কষ্ট হয়ে যাবে। রুটি বানাইতেছি, ইফতারের সঙ্গে আমি বিদায় হয়ে গেলে আপনাদেরকে কে রুটি বানায় দেবে? আপনারা ইফতারি করবেন কেমনে? এই জন্য আমি জলদি করে কাজে ব্যস্ত হয়ে গেছি। এই কথা যখন বলছে, আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সহ্য করতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। হাসান হোসেন ছোট্ট মানুষ, ঘরের বাইরে খেলা শুরু করছে। এমন সঙ্গে আব্বাও কান্দে, মাও কান্দে। সন্তান দেখবেন, মা বাবা যদি কোনো সমস্যা হয়, মা বাবা ভেজাল করছে, জঞ্জাল করছে, মারামারি করছে, ঝগড়া করছে, সন্তানগুলো দেখবেন বড় অসহায় হয়ে যায়, সন্তানের মনটা ভার হয়ে যায়, সন্তান স্থির থাকতে পারে না। সন্তানগুলো ডাক দিয়ে বলে, আব্বা গো, তুমি কেন কান্দো? আমার মা কেন কান্দে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলতেছে, বাবা রে, ডিস্টার্ব করো না, যাও তোমার নানা জানের রওজার পাশে যায় তোমার নানার সাথে গল্প করো। হাসান হুসাইন নানার রওজার পাশে যায় সালাম দেয়। আমার পয়গম্বর সঙ্গে সঙ্গে হাসান হুসাইনের সালাম জবাব দেয়, গল্প শুরু করে। রওজা মুবারক থেকে আমার পয়গম্বর হাসান হুসাইনের সঙ্গে গল্প শুরু করে। আল্লাহু আকবার। হাসান হুসাইন একটা দৌড় দিয়ে নানাজি রওজার পাশে চলে গেল, সালাম দিছে। আমার পয়গম্বর সালামের জবাব দিয়ে ডাক দিয়ে বলতেছেন, ও নানু ভাই, আজকে তোমরা কেন রওজার পাশে আসছো? ভাই গো, না না না, আমার কাছে তোমাদের আজ গল্প করতে হবে না। হাসান রে, ও হুসাইন নানু, জলদি করে যাও, ঘরের ভিতরে যাও, বারবার তোমার মায়ের চেহারাটা দেখে নাও। এই জমিনে আজকের পর থেকে আর কোনোদিন তোমরা তোমার মায়ের চেহারা দেখতে পারবে না। এই কথা যখন বলছে, হাসান হুসাইন বুঝতে পারছে, একটা দৌড় দিয়ে চলে আসছে ঘরের ভিতরে, ডাক দিয়ে বলতেছে, বাবা গো,
কারণে আজকে তোমরা কান্নাকাটি করো মা, আমাদের কাছে আর লুকাইতে পারবা না। আমার নানু ভাই আমাদের কাছে কিন্তু সব প্রকাশ করে দিছে। আমার ভাইয়েরা হাসান হুসাইন কান্দে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কান্দে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চিল্লা কান্দে। এমন সময় দুইজন যখন কান্না শুরু করছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলতেছে, স্বামী গো আসেন, আমি জীবনে আপনার কাছে কোনো দাবি করি নাই, কোনোদিন সিরা কাপড় পরে থাকলেও আপনাকে বিরক্ত করি নাই স্বামী গো, কিন্তু যাবার বেলায় বিদায়ের সময় আপনার কাছে দুইটা দাবি আমার। ও স্বামী গো আপনি একটু কথা দেন, আমার দাবি দুইটা মানবেন নাকি? ডাক দিয়ে বলে, এক নাম্বার দাবি হলো, ওগো প্রাণের স্বামী আপনার পাটা একটু আমার হাতের সামনে আগা দেন, আমি আপনার পা ধরে আপনার কাছে মাপ চাই। আমার এই জীবনের আপনি আমার স্বামী আপনার হকগুলো ভালো করে আদায় করতে পারি নাই। ওগো স্বামী হয়তো কষ্ট দিয়ে ফেলেছি, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন। আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা রে তুমি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ওই জান্নাতের সমস্ত মহিলাদের তুমি সর্দারিনী হবা, নবীজির কলিজার টুকরা তুমি। ফাতেমা রে আমি তোমার যোগ্য না, আমার দয়াল নবী মায়ের নবী আমাকে বড় ভালোবাসে, বড় মহব্বত করে তোমার স্বামী বানায় দিছে। তুমি আমার হক আদায় করেছো, কিন্তু আমি আমার এই জীবনে তোমাকে কোনোদিন ভালো পোশাক দিতে পারি নাই, ভালো বিছনা দিতে পারি নাই, পেট ভরে তোমাকে আমি কোনোদিন মন ভরে তোমারে খাওয়াইতে পারি নাই। ফাতেমা রে আমি তোমার কাছে মাপ চাই, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহু আকবার। এ স্বামী না না, আমার মনে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই স্বামী গো, আপনি আমাকে অনেক ভালো রেখেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করি। আলী রাদিয়াল্লাহু আনহু বলে, আল্লাহর নবী ইচ্ছে করলে এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের সঙ্গে তোমার বিবাহ দিতে পারত, কিন্তু আমাকে নবী পছন্দ করে বিবাহ দিছে। বিশ্ব নবী দুই জাহানের বাদশা পয়গম্বরের কলিজার টুকরা সন্তান দিন না খায়া কাটায় দিছে, 3 দিন চলে গেছে। আরে সন্তান বিবাহের সময় কার বড় বিল্ডিং আছে এটা মুখ্য উদ্দেশ্য না, বড় চাকরি আছে এটা মুখ্য উদ্দেশ্য হবে না, দেখতে হবে কার ভিতরে তাকওয়া আছে, ঈমান আছে। সুবহানাল্লাহ জোরে কর। 2 নাম্বার দাবি করলো, এ প্রাণের স্বামী আমি তখন পিতা হয়ে যাব। স্বামী গো আপনার কাছে আমার 2 নম্বর দাবি হলো, আপনি মাইকিং করতে পারবেন না, মোবাইল করতে পারবেন না, দুনিয়ার মানুষকে জানাইতে পারবেন না, দয়া করে আপনি দিনের বেলা আমাকে দাফন করবেন না। স্বামী গো আমি মৃত্যু হয়ে গেলে রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আল্লাহু আকবার। কেন রে ফাতেমা, তুমি বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা, তোমার মৃত্যুর খবর শুনলে পারে এই পৃথিবীর সমস্ত মানুষ পাগল হয়ে ছুটে আসার চেষ্টা করবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যাবে। আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এরে আমার পর্দার মা গো, দেখো পর্দা কাকে বলে। ফাতেমা ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্বামী এই জীবনে আমার চেহারা কোনোদিন কোনো পরপুরুষ দেখে নাই। কলিজার টুকরা স্বামী গো, আমি মৃত্যুর উপরে আপনি যদি এলাকার মানুষরা জানা দেন, হাজার হাজার মানুষ এসে আমার লাশটা দেখবে, দুনিয়ার কোনো মানুষকে জানায় নাই, কিন্তু বিপদ হয়ে গেল। আরে খাটিয়ার উপরে লাশটা চড়াইছে, সামনে তো একজন 2 হাত দিয়ে 2টা পায়া ধরছে, কিন্তু পিছন পাশে কে ধরবে রে, কে ধরবে? হাসান হুসাইন তো ছোট মানুষ, তারা তো লাগাল পায় না, ধরতে পারে না। এমন সময় রাদিয়াল্লাহু আনহু বড় টেনশনে পড়ে গেল। হযরত আবু যর গিফারি একটা দৌড় দিয়ে খাটিয়ার কাছে চলে এসেছে। আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছে, এরে আবু যর, এই দুনিয়ার কোনো মানুষকে আমি বুঝতে দেই নাই, কেউ জানে না, তুমি খবর পাইলা কেমনে তুমি ফাতেমা ইন্তেকাল করেছে? তার খাটিয়া ধরার জন্য চলে এসেছো। আবু যর গিফারি ডাক দিয়ে বলতেছে, ওগো আলী ভাই, আমি দাওয়াত ছাড়া আসি নাই গো, আল্লাহর নবী আমাকে স্বপ্ন দেখাইতেছে। এরে আবু যর, আমার কলিজার টুকরা ফাতেমা ইন্তেকাল হয়ে গেছে, রাত্র গভীর হয়ে যাইতেছে, আলী তার লাশটা নিয়ে কবরে যাইতে পারে না, গোরস্থান যাইতে পারে না। আবু যর রে ঘুমায় থাকবে না, জলদি করে যাও, আমার কলিজার টুকরা ফাতেমার লাশটা একটু কবরে নামায় দিয়ে। আল্লাহু আকবার। মাগো আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, মহিলারা আমার বান্দির দল মাত্র 4টা কাজ করবা। 1 নম্বর কাজ হলো, তুমি যখন নামাজের সময় হয়ে যাবে 5 ওয়াক্ত নামাজ তুমি সময় মতো আদায় করবা। ইযা সাল্লাত মারআতু খামসাহা,
ওয়াসামাত শাহরাহা ওয়া তাবালাহা ওয়াহসানাত ফারজাহা। ধরে বলেন কয়টা কাজ? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো, আর রমজান মাসে রোজা করো, আর স্বামীর আনুগত্য করো, স্বামীকে মান্য করো, আর লজ্জা স্থানের হেফাজত করো, মানে পর্দা করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বোনদের জন্য কয়টা কাজ? জোরে বলেন, জোরে বলেন। 4টা কাজ আমার রাসূল ডাক দিয়ে বলেন, এই 4টা কাজ যেই নারী করবে সে আল্লাহর আউলিয়া হয়ে যাবে, আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যাবে। আমার মালিক ডাক দিয়ে কয়, ও বান্দির দল, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর আনুগত্য যদি করো, আর তুমি যদি লজ্জা স্থানের হেফাজত করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে ডাক দিয়ে বলবে, বান্দিরে আয়, ওই জান্নাতের 8টা দরজা তোর জন্য ওপেন, যেইটা পছন্দ হয় ওইটা দিয়ে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ, জোরে খান। কিন্তু দুঃখের বিষয় আমার মা বোনেরা প্রথম 2টা ভালোই মানে, বরঞ্চ পুরুষের তুলনায় মহিলারা নামাজি বেশি, পুরুষের তুলনায় মা বোনেরা রমজানের রোজা রাখে বেশি। কিন্তু পরে যে 2টা কথা বলছে, এই 2টা মানতে চায় না। সাধারণ মা বোনেরা তো আছেন, অনেক সময় পর্দা করে, বোরকা পরে, নামাজ পড়ে, কিন্তু এমনও অনেক মা বোনেরা আছে, রাসূল 3 নম্বরে বলছেন স্বামীর আনুগত্য করা, তার মানে স্বামী যেটা বলবে সেইটা মানা। সাধারণ মা বোনরা তো আছেই, অনেক সময় দেখা যায় অনেক বুজুর্গ মা বোনরাও স্বামীরে মানতে চায় না। এই বাংলাদেশের সমস্ত বিবিরা, স্ত্রীরা, মা বোনেরা তারা চিন্তা করেন যে সব ভালো, সব মানুষের অনেক ভালো বুদ্ধি, অনেক চালাক, অনেক চতুর, কিন্তু আমার স্বামীটা হলো মগা। কথা বলেন ঠিক কিনা? আর কথায় কথায় আপনাকে বলবে, আমি দেখে তোমার সংসার করে গেলাম, আমি দেখে খেয়ে গেলাম। কথা কন না কেন? আছে না? এরকম কথা শোনেন না? এরকম কোন বীর পুরুষ এই জায়গায় আছেন? থাকলে একজন আতস করেন, পারবেন না। সবার এই কথা শোনা লাগছে, কি হুজুর আর কি পাবলিক, ঠিক কিনা কন? সবাই মনে করে স্বামীর থেকে আমি বেশি বুঝি। এমনকি হুজুরের কাছে তাবিজ খোঁজে, হুজুর গো একটা তাবিজ দেন। কিরে মা, কিসের তাবিজ চাও? বলে হুজুর আমার স্বামী যেন আমার বাধ্য হয়। রাসূল বলছে, তুমিও মা, তুমি তোমার স্বামীর বাধ্য হও, কিন্তু তুমি উল্টো তাবিজ খুঁজতেছো স্বামীরে বাধ্য করার জন্য। আল্লাহ রাসূল বলে, তোর সংসারে কোনোদিন শান্তি আসবে না। কথা কয় না কে? মাগো, আজকে আপনার স্বামী ঢাকা থাকে, চট্টগ্রাম চাকরি, খুলনা চাকরি করে, প্রবাসে চলে গেছে, আর আপনি 3 বেলা ঠোঁটে লিপস্টিক লাগাইছেন, কুত্তার গরুর মতো দেখা যায়, আবার মুখের ভিতরে মেকআপ মারা, তারপরে আবার পিকআপ দিয়ে চলে গেছেন ফরিদপুর মার্কেটে 3 বেলা। আপনার পর্দা নেই, আপনার বোরকা নাই, আপনার স্বামীর আমানত খেয়ানত করতেছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, ওয়া আতাত বালাহা ওয়াহসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করো, পর্দা করো, পরকিয়া করো না। মোবাইলে কোনো বয়ফ্রেন্ড চলবে না। যুবক ভাইদেরকে বলবো, মোবাইলে কোনো গার্লফ্রেন্ড চলবে না। একমাত্র তোমার সবচাইতে বড় ফ্রেন্ড হলো, বয়ফ্রেন্ড হলো মা বোনদের জন্য তার স্বামী। আর যুবক ভাইদেরকে বলবো, আপনার সবচাইতে বেশি গার্লফ্রেন্ড, সব থেকে বেস্ট গার্লফ্রেন্ড, আপন গার্লফ্রেন্ড হলো আপনার স্ত্রী। স্বামী স্ত্রী একসঙ্গে বসে প্লেটের ভিতরে খাবার মাখায় লোকমা তুলে দিবে। আল্লাহ রাসূল বলে, তোদের জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ, জোরে খান। আছে না নাই? এরকম না। আপনার ইজ্জতের বড় দাম, আপনার ইজ্জত হেফাজত করবেন, আল্লাহ আপনার সম্মান বাড়ায় দেবে।